সবাইকে পাটিগণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব লসাগু গসাগু বিষয়ক অঙ্কের মধ্যে গসাগু নিয়ে অঙ্কটা। অর্থাৎ এখানে দেওয়া আছে প্রশ্নটা 32, 48, 56 ও 80 এর গসাগু কত। এই অঙ্কটা অর্থাৎ এই 32, 48, 56, 80 এটা 2 থেকে 3 নিয়মে অঙ্কটার সমাধান করা যায়। একটা হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে যে কমন যে জিনিসটা উৎপাদকটা সেটা নির্ণয়ের মাধ্যমে, অথবা ভাগের পদ্ধতি অথবা লসাগু যে নিয়মে এতদিন করলাম ওই নিয়মে করা যায়। তো আমরা ভাগের নিয়মটাকে করে দেখতে পারি যে ছোটটাতে পরে এটাকে ভাগ দেবো, যখন নিঃশেষে সর্বশেষ বিভাজ্য যাবে যে ভাজকটা থাকবে সেটা হচ্ছে গসাগু। তো প্রথম যে পদ্ধতিটা অবলম্বন করছি 32, এটা ভাগ দেবো হচ্ছে 48কে। 32 একবার যায়, 32 থাকে এখানে কত 6, এখানে আছে 1, 16। তখন এই 32 এই ভাজ্যটা এখানে ভাজ্য হয়ে যাবে 32, এখানে 16 দোকানে 32। তা এটা এখানে থেমে গেল। এখন এই যে ভাজ্যটা রয়েছে এই দুটোর কাজ শেষ। এখন এই 56কে কি করবো আমি এইটা দ্বারা 16 দ্বারা 56কে ভাগ দেবো 5, 6, 3, 16, 48। এখান থেকে কত, এখান থেকে আছে 8 আছে কতলি 16 হবে। 8 আর 16 আমরা জানি 8 হলে 8, তাহলে এখানে 16 রে ভাগ দেবো হচ্ছে এটা, আবার এখানে চলে আসবে 2, 8 দুগুণে 16। আমার এই ভাজক এখনো কত 8, সংখ্যা বাকি রয়েছে 80। অর্থাৎ আমি এই 80কে ভাগ দেবো কত দ্বারা 8 দ্বারা, 8 10কে 80। অর্থাৎ এখানে মিলে গেল। আমরা এখানে বলতে পারি নির্ণয় গসাগু সমান হচ্ছে 8। এটা হচ্ছে এই ভাগের নিয়মটা খুব দ্রুত কাজ করা যায়, দ্রুত সম্ভব। এই জন্য এই নিয়মটা ভালো লাগে, এমনিতেই ভালো লাগে যে দ্রুত কাজ করা যায়। যখন দুটো সংখ্যা হয় তখন খুব দ্রুত কাজটা করা যায়। আবার যদি আমরা এই নিয়মটা ফলো করি, এখানে 8 পেলাম গসাগু, যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কেমন দাঁড়াবে যে প্রথমে নিলাম 32 একটা সংখ্যা, এটাকে ভাঙা যায় হচ্ছে 2 গুণ 16, 2 গুণ এই 16কে ভাঙা যায় আবার 2 গুণ 8, 2 গুণ 2, 8কে ভাঙানো যায় হচ্ছে 2 গুণ 4 দ্বারা, আবার এই 2 গুণ 2 গুণ 4কে ভাঙানো যায় 2 গুণ 2 দ্বারা। এবার আসি 48, 48কে ভাঙানো যাচ্ছে 2 দ্বারা করলে 24 দুগুণ 48, 2 এখানে আছে 2 গুণ 12, আবার 2 গুণ 6, 6কে ভাঙানো যায় 2 গুণ 3, এই 3কে আর ভাঙানো যায় না, 3 একটা মৌলিক সংখ্যা। এবার আসি 56কে 2 গুণ কত হয় 28 দুগুণ 56, 2 গুণ 2 গুণ 14 দুগুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7, 7 একটা মৌলিক সংখ্যা ভাঙানো যায় না। এবার আসি 80, 80 দ্বারা যদি কাজ করা হয় 2 গুণ 40, 2 গুণ এর কত হবে 40কে কাজ করলে 2 গুণ 20, এখানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 10, 2 গুণ 2 গুণ 2 গুণ গুণ 5, আর যায় না এটা মৌলিক সংখ্যা। এখন হচ্ছে গসাগু নির্ণয় করবো। নির্ণয় গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখানে যেটা করব কমন আছে কোন জায়গায়, 4টার মধ্যে কমন থাকা লাগবে। এখান থেকে একটা 2 নিলাম, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, সর্বশেষ লাইন থেকে নেব 2 নিলাম, গুণ এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখানে একটা 2 নিলাম। এবারে এখান থেকে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, 3টে নেওয়া হয়ে গেল। এখন যেটা আছে এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা আছে, কিন্তু এই জায়গা নেই 56, এখানে এই লাইনে নেই। তাহলে এই 2টা ক্রস, এটা নেওয়া যাচ্ছে না, এটা নেওয়া যাচ্ছে না, এটা নেওয়া যাচ্ছে না।
এবার এখানে একটা 2 আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এটা ক্রস। এখন এখানে একটা 3 আছে কিন্তু এখানে নাই, এখানে নাই, এখানে নাই, 3 ক্রস। এখানে 7 আছে কিন্তু বাকি 3 জায়গা নেই, হবে না। এখানে 5 আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, 5 ক্রস। তাহলে আমাকে 3টা 2 নিয়ে সীমাবদ্ধ থাকতে হবে। 3টা 2 গুণ করলে কত হবে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8। এটা হচ্ছে গসক। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা 4-5 এ অঙ্কগুলো ছিল যেখানে বলা ছিল যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু বা লসাগু নির্ণয় করো। লসাগুর সময় আছে মিলের একটা, অমিলের সব। আর লসাগুর ক্ষেত্রে আবার এমন একটা আছে, যেমন এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে নেই কিন্তু এখানে আছে, এই 3 জায়গা আছে, একটা 2 নিয়ে যেতে পারো। যে 4 জায়গা থাকা লাগবে এমন না, মোটামুটি 2 জায়গা থাকলে কমন একটা 2 নিলে চলবে। তখন 2 বা 3, 2 বার বা 3 বার নেওয়া লাগবে না, একবার নিলে চলবে। এখন এইভাবে গসাগু নির্ণয় করতে পারি বা ওইভাবে। এখন পরীক্ষায় আমি কত সহজে কাজটা করতে পারবো, যদি এটা মনে হয় যে আমি এটা ভালো পারি এটা করবো, অথবা ওই নিয়ম। আরেকটা নিয়ম আছে লসাগু যেভাবে করা হয় নিয়মে। তো আমি আপাতত এই দুটো নিয়ম দেখালাম। এবার আসি আরেকটি অঙ্কে। চব্বিশ, 30 ও 77। 24, 30 ও 77-এর গসাগু নির্ণয় করো। এখন এখানে একটা জিনিস আছে, আমি যদি 24 দ্বারা 30-কে ভাগ করি, একবার যাবে 24, এখান থেকে আসছে 6, তাহলে এখানে কত আসছে? 24 এখানে চলে আসবে, তখন 4 6 24, এখানে মিলে গেল। এখানে 6 দ্বারা সর্বশেষ যে ভাজকটা এটা দ্বারা এটাকে ভাগ দেব, অর্থাৎ 6 দ্বারা 77-কে ভাগ করলাম। 77-কে ভাগ করলে 6 7-এর মধ্যে যায় কতবার? একবার। আমরা যদি 5 বার 60, 6 দিয়ে করি, 6 10-কে 60, 6 বার কত হয়? 72, আর 6 78 হয়, 20 হয়ে যায়। তাহলে 12 বার নিতে পারি, 12 বার নিলাম, কত হয়? 72। এখানে কত থাকে? 5 থাকে। এখন এই 6টাকে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলে 5 একবার যায় 5, আর থাকে 1। তখন এখানে আমি এইটাকে নিয়ে আসবো 5, তাহলে 1 5-এর মধ্যে 5 বার যায়। কয়বার যায়? 5 বার যায়। এখানে ক্রস, অর্থাৎ মিলে শেষ যে ভাজকটা এটা 1, অর্থাৎ গসাগু কত? গসাগু হচ্ছে এখানে হচ্ছে 1, গসাগু হচ্ছে 1। অনেক সময় মনে হতে পারে কারণ হচ্ছে কি এখানে 24, 30 এবং 77 এরা হচ্ছে সহমৌলিক সংখ্যা, এক ভিন্ন, এদের মধ্যে অন্য কোনো সাধারণ উৎপাদকের নেই, অর্থাৎ কোনো মিল নেই। আমরা যদি এটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখাই, সেভাবে এখানে গসাগু 1 পেলাম, সর্বশেষ সেই নিয়মে করতে হবে। আর এখানে যেটা দেখাবো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে, 24-কে যদি ভাঙাই, 2 গুণ 12, 2 গুণ 2 গুণ 6, 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এটা গেল। 30-কে যদি ভাঙাই, 2 গুণ 15, 2 গুণ 3 গুণ 5, আর 77-কে ভাঙালে 7 11 77। এখন এখানে 2 আসছে, এখানে 2 আছে কিন্তু এখানে 2 নেই, এখানে 3 আসছে, এখানে 3 আসছে, এখানে 3 নেই, এখানে 7 আসছে, এখানে 7 নেই, এখানে 7 নেই, এখানে 11 আসছে, এখানে 11 নেই, এখানে 11 নেই, এখানে 5 আসছে, এখানে 5 নেই, 5 নেই। যদি কমন কিছু না থাকে তাহলে কি হয়? নির্ণয় গসাগুটা কি হয়? 1 হয়। নির্ণয় গসাগু অর্থাৎ 1 আছে, সবার সাথে মিল আছে 1। এভাবে করতে পারি, ওভাবে অঙ্কটা করতে পারি। এবার আসি তৃতীয় যে অঙ্কটা রয়েছে, 40, 60 এবং 88।
88 এই সংখ্যাটা। তাহলে আমি 40 দ্বারা ভাগ দিতে পারি 60-কে, একবার যায় 40, এখান থেকে 20, 40, এখানে আছে দুইবার 40 মিলে গেল। এই 20 দ্বারা এটা ভাগ দেব, 8 8 4 80, এখান থেকে আছে 8, 20 নিলাম 2 16 4, এখানে আছে কত 8কে দিলে 2, এই যে থেমে গেল। এই যে সর্বশেষ ভাজকটা আছে কত, অর্থাৎ গসাগু নির্ণয় গসাগু কত হবে 4। এভাবে করতে পারি। আর যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, আগের দুটি অঙ্কে আমি দেখিয়েছি সেভাবে কাজ করতে পারি। তবে আমার কাছে এটা খুব সহজে সমাধান করার জন্য এটা খুব ফলপ্রসূ, অর্থাৎ খুব দ্রুত কাজ করা যায়, মানে 5-7 সেকেন্ডের মধ্যে এই কাজটা এগিয়ে না যায়। তো এটা আমার মনে হয় ভালো হবে। এই পদ্ধতিটা অবশ্যই ফলো করা উচিত। পাটিগণিত অঙ্কে বা প্রিলিমিনারি অঙ্কে যত বেশি সময় কম ব্যয় করা যায় এবং অঙ্কটা সমাধান করা যায়, সেটাই হচ্ছে আমাদের জন্য মঙ্গল হিসেবে কাজ করে। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক, বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। শুভরাত্রি।